ভারতের সাথে বাংলাদেশের বৈরিতা বাড়ছেই। দুই দেশই কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিতে নারাজ। বিষয়টি আঁচ করতে পেরেই ভারতীয় সেনারা সীমান্ত হত্যা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এমত অবস্থায় ভারতীয় সেনাদের কিভাবে রুখে দেওয়া যায় সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বিজিবির সামনে। জানা গেছে, ভারতকে শায়েস্তা করতে পাকিস্তানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে পাক সেনাবাহিনীর চৌকস একটি দল। তাছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের অস্ত্র চুক্তি তো থাকছেই। আর এই খবরে রাতের ঘুম উড়ে গেছে নরেন্দ্র মোদীর। ঠিক কি উদ্দেশ্যে বাংলাদেশে আসছে পাক সেনারা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 5 দশকের বেশি সময় পর বাংলাদেশে ফিরছে পাকিস্তানের সেনা। আর এই খবরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে এই পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে। তার অংশ হিসেবেই রাওয়ালপিন্ডি সেনা সদরের কর্মকর্তাদের ঢাকায় প্রশিক্ষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর পূর্ব ভারত বা 7 সিস্টার্সের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা শিলিগুড়ি করিডোরের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা। তারা বলছেন, পাকিস্তান এবং বাংলাদেশ যদি এক পথে হাঁটে তাহলে সীমান্তে বড় সমস্যা দেখা দিতে পারে। এই নিয়ে ভারতের সামরিক বিশেষজ্ঞ অশোক কুমার বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়ে চলেছে। এটা ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পাক গুপ্তচর সংস্থা ISI এতদিন গোপনে বাংলাদেশে কাজ করেছে। এবার তারা প্রকাশ্যে রাস্তায় নেমেছে। বিশ্লেষকদের একাংশের দাবি, 1971 সালের ঘটনার প্রতিশোধ নিতে চাইছে পাক সেনা। সে কারণে বাংলাদেশের মাটিতে কট্টরপন্থা এবং ভারত বিরোধিতার বীজ পুঁতে দিতে উঠে পড়ে লেগেছে ISI। এ ব্যাপারে চীনও তাদের সাহায্য করছে বলে মনে করা হচ্ছে। তবে ভেতরের খবর ফাঁস হওয়ায় বেজায় চটেছে বাংলাদেশ সেনাবাহিনী। আনন্দবাজার পত্রিকা বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য নেয়নি জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি।